পর্যন্ত আব্দুল মোতালেব জীবিত ছিল। তারপর আবু তালিবের দায়িত্ব করেছিল। সেই আবু তালিবের এত কষ্ট হবে, আবু তালিবের হাত ধরে বলতেছিল, আপনারা খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নাম বলার দরকার নাই। সেই মুহূর্তে একদিকে তার ভাইরা হাত ধরেছিল, বলতেছে শেষ সময় বাপদাদার ধর্ম ত্যাগ করবেন, আপনাদের জানা হাদিস তাও মনে করে দিচ্ছি। এই আবু জেহেলের জন্য আল্লাহ রাসূল হাত উঠাতে লেগেছিলেন, ফেরেশতা ধরে হাত আটকে দিয়েছেন, বলছেন যে না, হাত উঠানো যাবে না। আর সাহাবীরা অনেকে বলেছিল যে আপনার চাচাকে মুখ লড়াতে দেখেছি। আমাদের নবী বলেছেন যে মুখ লড়াতে দেখলেও আমি শুনি নাই, আমার কানে তার কালেমা পৌঁছে নাই। সেই জন্য আমি বলবো, এই আবু তালিবকে সর্বনিম্ন সাজা দেওয়া হবে, তাকে একটা জুতা পরে দেওয়া হবে। সেই জুতার গরমে মাথার খুলি, মাথার যে জয়েন্ট আছে, আপনারা অনেকে জয়েন্ট দেখেননি, দাঁতের মতো একটা জয়েন্ট আছে, মাথাকে দুভাগ করা যায়, সেই জয়েন্ট ফেটে যাবে, ছিটকে যাবে, বলে উঠবে, তার মধ্যে হাবুডুবু খাবে। ইস, কি যে জ্বালা, কি যে যন্ত্রণা! আমার মনে আসলে কান্না ছাড়া আর কিছু মনে হয় না। তাহলে আমরা কত পাপ করছি যে আবু তালিব আল্লাহ রাসূলকে 50 বছর তিনি বুকে ধরে রাখলেন। খাদিজার মতো লোক, খাদিজা তাকে 25 বছর বয়সে বিয়ে করেছিলেন, তার বয়স তখন 40 ছিল। তিনি তো একদম চিন্তা করেছিল যে আমি আর বিয়ে করব না। তার আগের স্বামীগুলোর মৃত্যুর কারণে তিনি ওয়াদা করেছিলেন। সেই খাদিজা মৃত্যুর আগে, মৃত্যু যেদিন হবে সেদিন কাঁদতেছিল যে আমার কবরের সওয়াল জবাব কে দিবে, আমরা কিন্তু অন্ধকার ঘরে থাকব। তাই আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে ভালো ভালো বক্তা আছে, আপনারা আসুন, বক্তব্য শুনুন, দেখেন, বুঝেন, তার অনুসারে আমল করেন, আপনারা জান্নাতি হয়ে যাবেন। আজকে এই জালসার কারণেও আপনি জান্নাতি হয়ে যেতে পারেন। এই জালসার এমন একজন হাতের দোয়ার বদলতে আপনার পূর্বের গুনাহ মাফ হয়ে আপনারা জান্নাতে চলে যেতে পারেন। আজকে এই ফুরকানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই জালসায় আসার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ করছি, কারণ আমি জান্নাত জাহান্নাম সম্পর্কে